এটা কথা পড়তে শুনতে দেবে না, এটা কথা ঠিক নয়। এ কথাটা কারা বলতো? কাফের মুশরিকরা বলতো। কাফের মুশরিকরা বলতো কেন? যখন আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে রাতের অন্ধকারে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সেই জায়গাতে গিয়ে ইহুদিরা আপনার কাফের মুশরিকরা শুনতে যেত। যেমন বিশেষ করে আবু জেহেল মুগ্ধ হয়ে গিয়েছিল কোরআন কারীমের কথা শুনে, পড়া সুর তান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল। তাই তিনি তার দলবলকে একত্রিত করে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার দলবলেরা, কাফেরেরা, তোমরা শোনো। وقال الذين كفروا, হে আমার কাফের সম্প্রদায়রা, লা তাসমাউ, তোমরা শুনিও না, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনিও না। আর যদি তোমরা কোরআন সেখানে শুনতে যাও তাহলে কি হবে? গাওফিল আল্লাহ, তাহলে তুমি দলভুক্ত হয়ে যাবে। অতএব তোমরা কোরআন পড়তে, কোরআন শ্রবণ করতে যেও না। ঘটনাক্রমে তার বলার পরেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোরআন কারীম পড়তে শোনার জন্য যাচ্ছিলেন। আবু জেহেল শুনে আসছিলেন, সামনাসামনি দেখা হয়ে গেল। কোথায় তুমি, কোথায় যাবা, তুমি কোথায় গেছিলা ইত্যাদি কথা আলোচনা হয়ে বুঝতে পারলেন যে কোরআন কারীমের মধ্যে কত সুন্দর মাধুর্য রয়েছে, তারা বুঝতে পেরেছিল। কিন্তু বোঝা সত্ত্বেও তারা বোঝার মতো বুঝেছিল না, তার জন্য তারা পথভ্রষ্ট হয়ে থাকলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেছিলেন, সেই কারণে তিনি হেদায়েত পেয়েছিলেন। আবু জেহেল যার নাম, আবু জেহেলকে আবুল হেকাম বলা হয়, জ্ঞানীর বাপ, কিন্তু সে বুঝা সত্ত্বেও যখন বুঝতে পারল না, তার নামটা উল্টো করে রাখা হলো আবু জেহেল, অর্থাৎ মূর্খের বাপ। তো ভাই আমার দোস্তরা, কোরআনুল কারীমের মধ্যে যাহা কিছু আছে তাহাই সত্য। কোরআনুল কারীমের মধ্যে যাহা আছে তাহাই সত্য। তার উপরে কিছু যদি আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করি তাহলে বিশাল কিছু একটা অন্যায় হবে। তো আজকে আমার বক্তব্যের মূল কথা হচ্ছে কি, যে অনেকে বলে, সে আমার ভাইরা যে কি বলে, যারা কোনো ওলি আবদালকে মানে না, কোনো যারা শহীদ তাদের সম্বন্ধে যাকে অনেক বড় করে ফতোয়া দিয়ে দেয়, মিলাদ মাহফিলের মধ্যে বলে তোমরা বলো না, কি বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা একনিষ্ঠভাবে আল্লাহকে মানে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আপনার সান্নিধ্য লাভ করেছেন, তিনাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনো, কি শোনো? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা কে তোমরা মুর্দা বলো না, তাদেরকে তোমরা কি মুর্দা বলো না, তারা জীবিত। তারা কি জীবিত, তাদেরকে মুর্দা বলতে নিষেধ করছে। আমরা কোনোদিন মুর্দা বলি না, কিন্তু উল্টো করে যারা মানেটাকে কোরআন কারীমের মাইন্ডে উল্টো করে বলবে, তাদের অবস্থাটা কি হবে? মাহশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবেন। আর এক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়াহকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় নিহিত হয়ে গেছে, যারা আল্লাহকে মেনে
তাদের উপরে অত্যাচার অন্যায় অবিচার হয়েছে, তথাপি তারা আল্লাহর রাস্তায় আঁকড়িয়ে ধরে আছেন। যেমন আমরা আমাদের উপরে কত জুলুম, কত অত্যাচার। একটা কথা আর একটা, এটা মানে বলার আগে আর একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। কথাটা বুঝবেন। এরা আবার উল্টো করে আবার বলতে শুরু করেছে, বলছে বলেই থাকছে যে আল্লাহর নবী যাহা কিছু করেছে তাহা সত্ত্বেও তোমরা তো মানবে। তবে একটি কথা, আল্লাহর নবীকে তোমরা যখন মানছো তো একটা কাজ করো। এখন বর্তমানে কি কাজ? ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। তো জিহাদটা দেখেন, জিহাদ ফি নফসিহি, জিহাদটা নফসের দ্বারা তো হয়। এখন আমাদের কাছে ঘোড়া নিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করার সময়, জিহাদ করার সময় নেই। এখন জিহাদের সময় হচ্ছে কি ফি নফসে, নিজের অন্তরের সাথে। আমার আপনার অন্তর চাইছে একটুখানি হারাম কাজের দিকে চাইছে, আর আপনি ভাবছেন কি না এটা তো হারাম কাজ, এটা অবৈধ কাজ, এই অবৈধ কাজে গেলে বিশাল গুনাহ হবে। অতএব সেই কাজ থেকে আপনার আরও অন্যান্য চাইছে যে সমাজ নিয়ে চলতে হবে। সমাজের লোক আপনার ঘুষখোর আছে, সমাজের লোক মদখোর আছে, সমাজের লোক আপনার সুদখোর আছে, সুদখোরকে সালাম দিতে হবে, মদখোরকে সালাম দিতে হবে, বেনামাজির জায়গা তার সাথে চলাচল করতে হবে, বেনামাজির সাথে আপনার ভালো মন্দ করে কথা বলতে হবে, বেনামাজির সাথে আপনার সালাম কালাম করতে হবে, তার বাড়ি খেতে হবে। আপনার নফস চাইছে যে বাড়ি সুন্দর বাড়ি, ভালো জায়গা, ফ্যান এসি ইত্যাদি রয়েছে, তার সাথে আমরা কি করি যে যেটা ভালো সেটাকে আমরা ভালো মনে করি। দুনিয়ার বুকের ভালো নয়। আপনার অন্তরের সাথে আপনি যুদ্ধ শুরু করলেন, জিহাদ শুরু করলেন, যে ওর বাড়ি গেলে তো আজকে সুন্দর গোস্ত ভাত খেতে পাওয়া যাবে, সুন্দর খাবার খেতে পাওয়া যাবে। কিন্তু তার বাড়ি যদি যায় সে খাবারটা আমার জন্য অবৈধ হবে, ঠিক হবে না। আর একদিকে বলছে মনের মধ্যে বলছে যে খাবারটা খেলে ভালো হয়। তো কোনটা করবেন? খেলে জাহান্নাম, না খেলে বাঁচবেন আখেরাতের জন্য ইত্যাদি। সেই দিকে আপনি লক্ষ্য করে আপনার মনের সাথে ফিনাফসে, আপনার নফসের সাথে জিহাদ করেন না। আরে মন, আরে দিল, তুই যদি দুনিয়ার বুকে এই সুদখোরের বাড়ি গিয়ে সবরেসানি করলি, বেনামাজির জন্য আপনার আল কোরআন সূরা তাওবার মধ্যে আপনার 84 আয়াতে বললেন ওদের জানাজায় উপস্থিত হয় না, ওদের জন্য হাত তুলে দোয়া করো না, যে দ্বারা বেনামাজি। আর আমি আপনি মৌলভী সাহেব হই না কেন, যে কোনো মানুষ তার মন রক্ষার জন্য, দুনিয়াবি স্বার্থের জন্য সেখানে গেলাম, তো কি হবে? ঠিক হবে না বেঠিক হবে। ভাবেন, আল্লাহর আইন একদিকে আর আপনার মনের আইন আর একদিকে। দুনিয়াকে আপনি মানতে চাইছেন একদিকে, আর একদিকে আল্লাহর আইন। আল্লাহ বলে যেতে হবে না, তো আপনি দুনিয়াকে ভালোবাসার জন্য যেতে শুরু করলেন। এটা এই জায়গাতে একটা জিহাদের কথা, এটাই হচ্ছে যে আপনার নফসের সাথে জিহাদ করলেন, যুদ্ধ করলেন, যে না ওর বাড়ি যে এটা করলে আমার আখেরাত নষ্ট হবে। 1 নম্বর জিহাদ এখন বর্তমানে এটাই। আর একদিকে যখন ছিল ইসলাম সূচনার দিকে, বদরের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ হয়েছিল, সেই সময়ে যুদ্ধ যারা ফি সাবিলিল্লাহ, যারা আপনার কি করেছিল আল্লাহ রাস্তায় নিজের জান কুরবান করে দিয়েছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা সুযোগ রেখেছেন। খুবই একটা সুন্দর জিনিস রয়েছে, যে জিনিসটা আমরা বুঝতে পারি না, আমাদের বুঝে আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্বন্ধেই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, যে তোমরা ওদেরকে মুর্দা বলো না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতাল ফি সাবিলিল্লাহ আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদের তোমরা মুর্দা বলো না, তারা আল্লাহর দরবারে রিজিক পায়। আর একটি কথা, তারা রিজিক পায় বটে, কিন্তু তাফসীরের মধ্যে আবার দেখবেন যে কেমন ভাবে তারা জীবিত, বাল আহইয়াউ, তারা জীবিত, ইনদা রাব্বিহিম, নিশ্চয় আল্লাহর দরবার থেকে তারা কি হয় রিজিক পায়। তো তারা জীবিত বটে,
কেমন জীবিত? আমি আপনি যখন মরে যাই, আমাদের রূহ, আমাদের আত্মা কোথায় থাকে? আপনার আত্মা, আমার আত্মাটা দুনিয়ার বুকে যে সমস্ত মানুষেরা ইন্তেকাল করে যায়, মারা যায়, সে মৃত্যু হবার পরে যদি একটা ভালো হয়, জান্নাতি লোক হয়, তাদের জন্য আপনার ইল্লিনে জায়গা হলো। আর যারা খারাপ বদবু, যারা আপনার সুদখোর, মদখোর, বেনামাজি ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য জায়গাটা হলো কোথায়? সিজ্জিন। কিন্তু যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর একনিষ্ঠভাবে শহীদ হয়ে গেছে, যারা যারা আমাদের উপরে অত্যাচার হওয়া সত্ত্বেও আমরা একই আপনার আল্লাহর রশ্মিকে ধরে, আল্লাহর দিনকে ধরে, আল্লাহর নবীর দিনকে ধরে আমরা যারা আছে, আমাদের অবস্থার কোন জায়গা হবে জানেন? যেই জায়গাটার নাম বলা হয়েছে তাফসিরের মধ্যে, সব বেশ 5-6টা তফসিরের মধ্যে দেখলাম, কিন্তু এক জায়গাতে মানে অন্যরকম করে করছে, আর একজন সুন্দর করে করছে। তো সুন্দরের কথাটাই বলি, আপনার যেমন যারা বেদাতির মধ্যে গন্তি, তাদের একটা কেতাব, যে কেতাবের নাম হচ্ছে আপনার কুরআনুল কারীমের তাফসির করেছেন, মানে করেছেন, তার মধ্যে তিনারা আবার সুন্দর করে লিখেছেন, সুন্দর কথা। কি লিখেছেন? যে ব্যক্তিরা শহীদ হয়ে যায় তাদের মুর্দা তো বলো না ঠিক, তারা আল্লাহর দরবার থেকে রিজিক, এটাও ঠিক, তারা হায়াতে থাকে, এটাও ঠিক, কিন্তু কোন হালাতে থাকে? ওরা বলে কি কবরেই, তারা মাজারেই থাকে। মাজার বোঝার বলে কোনো কথা নাই, কবর বলে কোনো কথা নাই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর জায়গা রেখেছে, যে জায়গাটা হচ্ছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আপনার আরশে মাহাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মাহাল্লায়, সেই জায়গাতে যেমন বলা হয়েছে, আপনার উদাহরণস্বরূপ বলি, যেমন খেজুর গাছে আপনারা দেখেছেন বাবুই পাখিগুলো আপনার ঝুলিয়ে ঝুলিয়ে আপনার ইয়ে করে রাখে, খোনা বানিয়ে রাখে, তাদের বাসা বাঁধিয়ে রাখে। সেই বাসার মতো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মাহাল্লায় নূরের আপনার প্রকোষ্ঠ থাকে, নূরের যে আপনার ঝুলের যে ঝাড়বাতি যেরকম ঝুলে, সেই ঝাড়বাতির মতো নূরের ঝাড়বাতি, আর তার মধ্যে সেই আত্মাটা জীবিত হালাতে থাকে। আবার ফের জীবিতের মধ্যে বলে সবুজ রঙের, যেমন টিয়া পাখি দেখতে সুন্দর হয়, সেই টিয়া বা তোতা পাখিগুলো আপনার সে আকার ধারণ করিয়ে আপনার জীবিত হলে সেইখানে তারা থাকে। এই কথাটা তিনারা কি জানেন কি জানেন না বলতে পারবো না। তো ভাই আমার, দোস্ত বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের জন্য, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাদের তো মৃত্যু কথা বলতে নিষেধ করেছে ঠিক, কিন্তু তারা কোথায় থাকবে? তার তো জীবিত সবুজ ধরনের পাখির আকার ধারণ করিয়ে সেই আত্মাটা তাদের মধ্যে থাকে। আর যেই জায়গাটা পায়, সেই জায়গাটা হচ্ছে আপনার জান্নাতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা, সেখানে স্থান পাওয়াটা খুবই কঠিন। কেন কঠিন? যে আল্লাহর নৈকট্য লাভ যারা করে তারাই পায়, সেই জায়গাতে থাকে। আর ওরা বলে কি যে কবরে থাকে, কবর থেকে সব বলতে পারে না। কবর থেকে কোনো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলে, ইজা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন ইজা মাতা ইনসানু ইনকাতা আমালহু, যে কোনো মানুষ যখন মরে যায়, ইন্তেকাল করে যায়, ইনকাতা আমালহু, তার আমলনামা চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে তার আমলনামা জারি থাকে দুনিয়ার বুকে। সেই তিনটে আমলনামাতে সদকায়ে জারিয়া, যে ব্যক্তিরা সদকায়ে জারিয়া করে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারলো, তার সে সদকায়ে জারিয়াটা দুনিয়ার বুকে থেকে সে আপনার ছেড়ে গেল, আর সেটা যতদিন চালু থাকবে কবরের মধ্যে সে পেতে থাকবে। আর আপনার একটা নেক আমল করে, নেক কাজ করে আপনি মানুষকে কিছু শিক্ষা দান করে দুনিয়ার বুক থেকে চলে গেলেন, কোরআনুল কারীম পড়ালেন, আপনি হাদিস শরীফ পড়ালেন, আরও কিছু মানুষকে শিক্ষা দান করে দিলেন, সেটার জন্য আপনার সব থাকবে। আর একটা ওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহু, আপনার সুসন্তান ভালো ছেলে যদি আপনার জন্য, আপনার 5 ওয়াক্তের নামাজ পড়লেন, আপনার দুয়াটা পড়লেন, আল্লাহুম্মা ফির ওয়ালিদাইয়া, কে আপনার কোরআনুল কারীমের মধ্যে বললেন
যে আয়াতে কারিমাটা রয়েছে, রব্বি জাল্লি মুকিমিস সালাতি ওয়া যুররিয়াতি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে বা আমার সন্তান সন্ততিকে আপনার কি করুন, তাদের নামাজের পাবন্দি করুন, আর আমার দোয়া করুন। আর আল্লাহুম্মা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, মাশার ময়দানে কিয়ামতের দিনেতে আল্লাহ তাদেরকে হিসাবে মাফ করে দিও, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো ভাইরা আমার দোস্তরা, যদি আপনার সেই ছেলে, সুন্দর ছেলে যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে এই 3টি আমল আপনার মরে যাওয়ার পরেও কবরের মধ্যে আসতেই থাকবে। কিন্তু আপনার কবর থেকে তারা আর মানুষের কোনো উপকার করতে পারে না। কবরবাসী যারা হয়ে গেছে, যে কোনো কবরবাসী পৃথিবীর বুকের, সেই কবরবাসীরা কোনো রকমের উপকার করতে পারে না। এটা আমাদের আহলে হাদিস, যারা আহলুল হাদিস, এটা আমাদের আকীদা। কিন্তু আমার বেদাতি ভাইয়েরা বলে কি না, তাদের উপকার করতে পারবে। যদি উপকার করতেই পারতো, তাহলে একটি উদাহরণ ইঙ্গিত বা ইশারার মাধ্যমে হয়ে যেত। যেই দিনটা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সরাইয়ের পানিটা পান করতে গিয়ে বিষ পান করল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী সেদিন বলে দিতে পারতো, ভাই হুসাইন, ওদিন এই পানিটা পান করিস না, এটাতে জহর মিশানো আছে। কি মিশানো আছে? জহর, বিষ মিশানো আছে। ইশারায়, ইঙ্গিতে বা যে কোনোভাবে করে দিতে পারতো। করেছিল কি? তার উল্টো আর উদাহরণ যদি সেটা হতো, তারপরে আপনার যেই দিনটা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মক্কা ছেড়ে, মদিনা শরীফ ছেড়ে কুফায় যে যাচ্ছিল, রাস্তায় গোটা রাত চললো, রাস্তা ভুল করে ভ্রম করে আপনার আবার ওই জায়গাতে মারিয়া জায়গাতে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, যেই নবীকে আমরা হায়াতুন নবী বলছি, প্রত্যেক ভাই আমরা যারা বেদাতি ভাই, প্রত্যেকে আমরা কি বলি? হায়াতুন নবী বলি। নবী হায়াতে জিন্দেগিতে আছে, আপনার কবরের মধ্যে হায়াতুন নবী। কিন্তু তারা দুনিয়ার যদি হায়াতুন নবী আছে, আর একটু আলাদা বলছি আবার, দুনিয়ার কিছু উপকার করতে পারতো। নিজের সে নাতি নৌসাকে যত ভালোবেসেছিল, পৃথিবীর বুকে কোনো মানুষ নিজের নাতি নৌসা এত ভালোবাসেননি। সে নবী একবার বলে দে, ভাই এই পথটা দিয়ে এতে গেলে তুমি মদিনা শরীফ যেতে পারবে, আর এ পথে যেও না, বলতে পারতো। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো মানুষ যারা ইন্তেকাল করে চলে যায়, তারা এক জাররা পরিমাণে কোনো মানুষের উপকার করতে পারে না। কিন্তু উল্টোবার যদি বলা হয়, তাহলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে। নামাজ রোজা প্রত্যেকটা কাজে আসবে না, কিছুই আসবে না। ইলমে বারজাক যেটা বলা হয়, বারজাকে দুনিয়া, সেই দুনিয়ার জন্য তিনি জীবিত। যেমন বললাম কথাটা, যে তিনারা জীবিত হযরতে আপনার কি আহমদ রেজা খান নিজের কিতাবে কানজুল ইমান, আপনার সেই কানজুল ইমানের মধ্যে লিখেছেন, আপনার সূরা আলে ইমরানের মানে করেছেন উনি। কানজুল ইমানের আপনার আয়াত নম্বর হচ্ছে 169 মধ্যে। আর একমাত্র দুনিয়ার বুকে যে কোনো মানুষ আমি যেটা চাই সেটা যদি পেয়ে যায়, তাহলে আমার আর আশা ফুরিয়ে গেল। আর আশাটা, আমি যেটা চাইছিলাম পেয়ে গেলাম, সে আশাটা আমার যখন পূর্ণ হয়ে গেল, তো আমার খেলা শেষ হয়ে গেল। কিন্তু না, যারা শহীদের কি মজাক, শহীদের কি স্বাদ। একমাত্র শহীদরাই দুনিয়ার বুকে আসতে চাই। আল্লাহ আপনার রাস্তায় আমরা যুদ্ধ করে, আপনার রাস্তায় কুরবান হয়ে গিয়ে কি একটা সুন্দর ভালো জিনিস পেয়েছি, কি স্বাদ। তো আল্লাহ একবার আর দুনিয়াতে পাঠান, আবার আপনার রাস্তায় যুদ্ধ করব, অনেক কাফেরদেরকে নষ্ট করে কাতাল করব, করে আবার আমি আসব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা একবার দুনিয়াতে মওতের স্বাদ গ্রহণ করে নিয়েছে, দ্বিতীয়বার তারা আর আসতে পাবে না। তাই তাদেরকে আপনার জীবন্ত হায়াতে জান্নাত, আপনার আরশে মাহল্লার
যে আপনার নূরের ঝলক চলছে, সেই প্রকোষ্ঠে তারা জীবিত হালাতেই থাকে। ভাইয়েরা, আর একটি কথা আর বলবো, যে কথার সন্ধে একটি কথা আপনারা আর জানেন, যেটা কুরআনুল কারীমের মধ্যেকার আমাদেরকে সূরা বাকারার 104 নম্বর আয়াত, সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্বন্ধে, আমরা নবীকে অবশ্যই আল্লাহ ভালোবাসি, নবীকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু ভালোবাসার মাত্রা অতিরিক্ত যদি হয়ে যায়, যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে তিনার দলবলেরা, তিনার সাহাবারা অতিরিক্ত ভালোবেসে আল্লাহ পর্যায়ে পৌঁছে দিলেন, নাউজুবিল্লাহ, আল্লাহর দরবারে যখন পৌঁছে দিলেন, তারা ইহুদিরা এখন পর্যন্ত অভিশপ্ত হয়ে রয়েছে, এখন পর্যন্ত অভিশপ্ত রয়েছে। তাই আমরা আপনারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে শেষের বেলা আমিন বলি, যে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, তাদের দলভুক্ত করো না। তো ভাই আমার, আমরা নবীকে যতটি ভালোবাসার, নবীকে ভালোবাসলে নবীর আখলাকের সাথে আমাদের সিয়াম, নবীর আখলাকের সাথে আমাদের নামাজ, নবীর আখলাকের সাথে আমাদের কথাবার্তা বলতে হবে, আমাদের কোনকে অহংকারের সাথে কথা বলতে হবে না, আমরা কোনোদিন অতিরিক্ত করতে যাব না, কিছু ইসলামের মধ্যে বেদাতি করতে যাব না, আর যারা করবে তাদের অবস্থা হবে গোলমাল। কিন্তু একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর সম্বন্ধে একটি কথা বলেছে, যেটা কথা ইহুদিরা বলতো, সামান্য একটি কথা, যেমন আপনারা এখানে ভালো শিক্ষিত লোক আছেন, সামান্য একটা ঋস্বীকার আর দীর্ঘিকার, রুস্বকার আর দীর্ঘকার, এটাতে কতটুকু পার্থক্য হয়, আপনারা মাস্টার মানুষ, সুশিক্ষিত মানুষ, আপনারা বেশি বুঝতে পারবেন আমার চাইতে। যেমন তয় ঋষির তীর আর তয় দীর্ঘির তীর, একটা তীর মানে হয়ে গেল আপনার ধনুকে ছেড়ে, আর একটা তীরের মান নদীর কুল, যেটা তীর, কয় রুসুলা কুল আর কয় দুর্গুলা কুল, একটা কুলে হয়ে গেল বংশের কুল, একটা কুলের নাম হয়ে গেল আপনার যেটা বই, যেটা খায় বই কুল। তো যাই হোক, সেদিকে না গিয়ে বলছি একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাকে আপনাকে বলে দিয়েছে, যেমন আর হাদিস শরীফ মান তাসাবা কাউমিন ফাহুয়া মিনহু, যেই ব্যক্তি যে দলের সাথে আপনার সংযত রাখবে, তাকে সেই দলের সাথে উঠতে হবে। আমরা যে দলের সাথে মুসাফা রাখবো, যে দলের অনুসরণ করব, সে দলের সাথে আমাদেরকে উঠতে হবে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আমাদের নবীর সম্বন্ধে বললেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, লা তাকুলুর রায়না, তোমরা আমার সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা রায়না বলো না, আর কি বলো, ওয়া কুলুন জুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তোমরা আমার সেই নবীকে তোমরা রায়না বলো না। এবার রায়নার মানেটা আপনাকে বলছি, আর কি বলতে, রায়না বলতে কেন নিষেধ করলেন, আর রায়নার জায়গাতে অঞ্জুর কথাটা ব্যবহার করলেন, অঞ্জুর ব্যবহার করো। এবার অঞ্জুরের মানেটা আপনার কানজুল ইমানের মধ্যে এমনভাবে কথাটা লিখে দিয়েছেন, যে কথাটাকে আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায়। কেমন করে আপনার অঞ্জুর কথাটার মানে লিখলেন, যে কি লিখলেন, যে গোড়া থেকে ঠিক কথা লিখলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, লা তাকুলু রায়না, তোমরা সেই নবীকে রায়না বলো না। অর্থাৎ রায়নার দুটো অর্থ সেখানে বলছি, তোমরা কি বলবে, ওয়া কুলুন জুরনা, তোমরা কি বলবে, ওয়া কুলুন জুরনা, দেখনেওয়ালা বা দেখা। এইভাবে তারা বলতে এখানে মানেটা লিখেছেন, এইভাবে বলে কি যে হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন, হুজুর আমাদের প্রতি কৃপা দৃষ্টি রাখুন। তো কৃপা দৃষ্টিটা কার হয়, কৃপা দৃষ্টিটা কার হয়,
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাহার হবে না। এখানে দুই একটি কথা আর বলি আপনাদের সম্মুখে। যে কথাটা হচ্ছে কি, যেমন আপনার রায়নার একটা হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আর রায়াতিহি। হাদিসটা বুখারী শরীফের আছে, যে কি বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আর রায়াতিহি। আপনার দুনিয়ার বুকে প্রত্যেকটা মানুষকে রাখওয়ালা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আপনার দেখভাল করার জন্য পাঠিয়েছেন। আমাকে যেমন আমার পরিবারের জন্য, আমার দেখভাল করার জন্য, আপনাকে আপনার পরিবারের ছোট ছোট বাচ্চা বাচ্চি রয়েছে, আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনার অর্ধাঙ্গিনী বিবি রয়েছে, তাদের দেখভালের দায় দায়িত্ব কার? সেই বাড়ির কর্তার। যে বাড়ির কর্তাকে রায়না অর্থাৎ দেখনেওয়ালা, সুন্দর দৃষ্টিতে, যে কোন ছেলে কোথায় যাচ্ছে, কে লেখাপড়া ঠিক করছে কি করছে না, মানে যাকে সুন্দরভাবে দেখতে বলা হয়। উনজুর এবং রায়না দুটা কথার অর্থ এক। উনজুর এবং রায়না দুটা কথার অর্থ একই। সুন্দরভাবে যে ব্যক্তিটা নিজের পরিবার পরিজনকে দেখভাল করে তাকে রায়না বা উনজুর বলা হয়। কিন্তু রায়না বলতে নিষেধ কেন করা হলো? রায়নার কথার সাথে রা আলিজবার রা আর আইনজের ই নু আলিজবার না, রা ইনা, এটা কথার মানে দেখভাল করা, সুন্দরভাবে দেখভাল করা, আর উনজুর না কথা। কিন্তু এখানে একটা কথা, যে আপনার এরা ইহুদিরা রায়নার কথার মানে করেছেন কি জানেন? রায়নার কথা মানে এই জন্য উল্টো হয়ে গেল কি, রা আলিজবার রা আর আইনের সাথে দুটো নোক্তাওয়ালা ইয়া দিয়ে দিয়েছেন, রা ই না। একটা বললাম আগের কথা, মানে যে তীর আর তীর মানেটা একটা তয় ঋষির, একটা তয় দীর্ঘির, তো দুটার কথা মানে অনেক দূর তফাৎ হয়ে গেল। ঠিক তেমনি রা ইনা দেখভাল কেন, রা ই না একটু টান দিয়ে সামান্য এক আলিফ, যে একটা ইয়ার উপরে যজম দিয়ে দিলে এক আলিফ টান হয়ে গেল রা ই না, তখন হয়ে গেল কি আহমক বা বোকা। যে আহমক রা ই না, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনার ইহুদিরা রাইনা বলে আহ্বান করতো হযরতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কোনো কথার সময় রাইনা বলে দিত। তো আইনের সাথে ইয়াটা যোগ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে না, এ আমার ইমানদারেরা তোমরা আর রাইনা বলো না। যেদিন থেকে তারা আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু রাখওয়ালার বলে দিয়ে তো দূরের কথা, আপনার বলে দিল কি আহমুক। আর ইব্রানি ভাষাতেও একটা বদদুয়া, ইব্রানি ভাষাতে রাইনা কথা বদদুয়া, আর রাইনা এটা কথা অর্থ হয়ে গেল কি আহমক বা বোকা, নির্বোধ যাকে বলা হয়। তো তারা একটু ক্রিটিসাইজ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলতে লাগলো, সাথে সাথে বলে দিলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ওয়ালা তাকুলুলিম, তোমরা বলো না রাইনা বলো না, কি বলো উনজুর। আর একটা কথা শোনো, ওয়াসমাও, আর দেখতে থাকো, তোমরা শুনতে থাকো, শোনো খুব সুন্দর করে। এখানে দুটো দিক, একটা আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গড়াবে, আর একটা আমার আপনার দিকে। কি সুন্দর, ভালো করে শোনো। কি শোনো? যে যারা আমার নবীকে খারাপ দৃষ্টিতে দেখে, যারা আমার নবীকে খারাপ দৃষ্টিতে দেখে, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে, ওয়ালিল কাফিরিন একমাত্র তাদের জন্য, আযাবুন আলিম একেবারে বিশাল করে খুব কষ্টদায়ক আযাব রয়েছে। তো ভাই আমার দোস্তরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ শক্তি দান করেন, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন, যেন আমরা সুন্দর জ্ঞানের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদেরকে অন্যান্যদের মতো যেন চলতে না হয়, আমাদেরকে আমাদের যে আল্লাহ নবীকে আমরা ভালোবেসে তিনার সুন্নতের পাবন্দি করতে পারি, তিনার আহকাম আরকানের দিকে আমরা পাবন্দি করতে পারি, তার যেন আল্লাহ তৌফিক দান বলে আমিন। আমাদের বিগত দিনে আমাদের বুজুর্গান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার আপনার আব্বা আম্মা যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন আজকে এই জুমার দিনে আল্লাহ তিনাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দেন বলেন আমিন। এবং আমাদেরকে ইহদিনাস সিরাতাল পথে চলার তৌফিক দান করে আমিন। ভাইরা আমার দোস্তরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।